তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটা ভাই আমার চ্যালেঞ্জ দিয়েছে, দেখো দুনিয়ার সবথেকে কঠিন চ্যালেঞ্জ, আমার সবথেকে সহজ চ্যালেঞ্জ, তোমরা নিজেই দেখো। পারলে জিপ লাইন থেকে 5 কিল করে দেখান। ও ভাই, এত সহজ চ্যালেঞ্জ, এটা তো কোনো ছোটো মোটো বাচ্চারাও দিলে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবে। মানে এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার, মাত্র 5 কিল সেও জিপ লাইনের থেকে, এটা কোনো ব্যাপারই না। তো গাইস অত ভুগভুগান বাদ দিয়ে আমরা সোলো ভার্সেস স্কোয়াড লাগালেই, কারণ ভাই আমি আজ পর্যন্ত সোলো ভার্সেস স্কোয়াডে সারা চ্যালেঞ্জ কমপ্লিট করি না। মানে আজ পর্যন্ত একটা চ্যালেঞ্জও কমপ্লিট করতে পারলাম না সোলো ভার্সেস স্কোয়াডে, কি আর বলবো। তো ম্যাচে ঢুকে লিসে গাইস, তোমরা কি বুঝতে পেরেছো চ্যালেঞ্জটা? মানে আমাদেরকে জিপ লাইনের উপর উঠে 5 কিল করে দেখাইতে হবে। মানে আমরা হ্যাকার হয়ে যাবো গাইস, আকাশ দিয়ে উড়ে বেড়াবো আর হ্যাকার হয়ে যাবো, মানে পুরাপুরি হ্যাকার। তো চলো অত ভুগভুগি বাদ দিয়ে আমরা ডাইরেক্ট ম্যাচে চলে যাই। তো আমরা ম্যাচে চলে এসেছি গাইস, আর আমরা এখন এইভাবে আর তোমাদেরকে সময় নষ্ট করবো না। আমার অরা লেভেলের হ্যাকারিং লেভেলের গেম প্লেটা দেখাবো ডাইরেক্ট জিপ লাইনে যাওয়ার পর। তো এখন আমরা এখানে গান লুট করে নিতেছি, কারণ আমি কি মুটকি ফিকে মারবো, মানে ঘুষি ফিকে মারবো না, এনিমি থেকে মারার জন্য। বাপরে কুদ থেকে গেল। আচ্ছা আমরা চলে এসেছি জিপ লাইনে, আমাদের চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে। তো গাইজ এখন আমরা এখান থেকে চ্যালেঞ্জ সব কমপ্লিট করবো, মানে 5 কিল কোনো ব্যাপারই না, এটা তো দুধ খাওয়া বাচ্চারা দিলেও চ্যালেঞ্জ কমপ্লিট করবে। তো এখন আমরা হ্যাকার হয়ে গেছি গাইজ, দেখছো আকাশ দিয়ে উড়ে বেড়াইতেছি। তো সামনে একটা ম্যান, দেখো এর কি ম্যান টাইনে দিই। মূলত এখন আমরা হ্যাক লাগাবো, তাহলে এখন আমরা অরিজিনাল হ্যাকার হয়ে যাবো। মানে কি রে ভাই, গুলি লাগে না কেন গায়ে? আয় হাই, রেঞ্জ নাই, ড্যামেজ নেই, এম4 ড্যামেজ নাই গাইজ। মানে এখন আমরা হ্যাক লাগাইনি কম, হ্যাক লাগালে সব লাল লাগবে। তো এখন আমরা হ্যাক লাগাবো না, যখন বেশি ম্যার খাবো গায়ে, যখন গুলি লাগবে না তখন আমরা হ্যাক লাগাবো। তো গাইজ এনিমি মারতে পারতাছি না, তো কি মজা তো পাইতাছি, মানে ও সেরা রে। যদি এ পাশ থেকে ও পাশ থেকে এ পাশ, তো কি রে ভাই একটা হেডশট লাগছে, কিন্তু কি করবো। আচ্ছা আর কি এনিমি নাই? এদেরকেও পিটাম। ও ভাই এনিমি আসে আর বলদ মনে করেছিলাম। তো আসসালামু আলাইকুম গাইজ, পরবর্তী ভিডিওতে দেওয়া যাক। তো গাইজ এইবারটা আমরা বারমুদা ম্যাপে চলে এসেছি, কারণ আমি বারমুদা ম্যাপ সারা চ্যালেঞ্জ কমপ্লিট করি না। সব আমি যত চ্যালেঞ্জ কমপ্লিট করেছি সব আমার বারমুদা ম্যাপেরই চ্যালেঞ্জ কমপ্লিট করা। তো ভাই ওই পুরকুটির ম্যাপ আর হবো না, এখন বারমুদা ম্যাপ চলে এসেছি আমরা। এখন দেখো আমরা এখান থেকে লুট লিবো, নিয়ে এখন চলে যাবো বিমা শক্তির সেই বড় জিপ লাইনে, ওখানে আমরা কিল করব। তো এগুলো কোনো ব্যাপারই না, আমার কেউ মারতে পারবে না। এ ভাই কি বলবো, মানে প্রত্যেক মাসে কি আমার সাথে এইরকম হয়? তো গাইজ মেলা মাইনাস খাইছি, সোলো ভার্সেস স্কোয়াড আর আমার দ্বারা হইব না, কারণ আই এম দ্য বিগেস্ট বট, মানে কি বলবো ভাই। তো চলো এখন আমরা সিঙ্গেল লাগাই দেই। তো সিঙ্গেল লাগাই দিয়েছি, এইবারটা আমরা ম্যাচ চলে যাই। তো গাইজ আমাদের প্রিয় ম্যাপ পুরকুটি, কি এটা সোলার ম্যাপ পড়ে গেছে গাইজ। এক্ষুনি আমি বললাম যে আমার ম্যাপ বারমুদা, আরে ভাই আমি বারমুদায় চ্যালেঞ্জ কমপ্লিট করি, আর আমার প্রিয় ম্যাপ সোলারা। তো গাইজ যেহেতু সোলার আমার প্রিয় ম্যাপ, সেই জন্য আমরা চলে এসেছি যে ব্লু জোনে কিছু হালকা পাতলা লুট করে এখন আমরা চলে যাবো ব্লু জোনে, মানে এর জিপ লাইনে। তো ম্যান পাইতেছি না গাইজ, ম্যান কই? এখানে তো লাল লাল করতেছে, মানে জিপ লাইন লাল। ভাই অত খেলি না তো এই ম্যাপগুলাই, এই জন্য অত ভালো করে বলতে পারতেছি না। তো সামনেই ম্যান, দেখি রে মারতে পারবো নাকি। তো দেখা যাক নাফিস কি পারবে। মানে ভাই টুর্নামেন্টের বাদে কিছুদিন আমি আরএসকে ব্লেডের টুর্নামেন্টের করতেছিলাম, তো তাই মানে আমার ওরা আলাগ লেভেলে। তো সামনে চলে আসে রে মারমো, আর গুলি তো গাত লাগে না। আচ্ছা সে বাড়াবে, ম্যাক্স 7 ওয়ান ট্যাপ দিয়ে দেবো, ম্যাক্স 7 আর উৎপিকার। আচ্ছা গাই যে আমার মারছে না, প্রতিশোধ লিয়েই সারমো, বদলা লিয়েই সারমো। এই জন্য আমরা আবার ওই ব্লু জোনে এই জায়গাতে নামবে গেছি, কারণ আমরা বদলা নেবো গাইজ। মানে কি আর বলবো গাইজ, আর লাস্ট আর একটা ম্যাচ দিব না। এখন আমরা সরাসরি ফাইটে চলে যাই। একটা কিলও করতে পারিনি, কি আর বলবো। তো এইখানে থেকে কিল করব, কারণ তোমরা হয়তো ঠান্ডা হয়ে গেছো, এখন তোমাদের গরম ম্যার দেখা একটু। তো ভাই একটা ভাই আমরা রাজ দিয়ে দিছে, মানে এনিমি এর চাঁদে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, কারণ আমার গেম প্লেটা দেখছো আমি একবারে পুরো হ্যাকার লেভেলের। আর একটু হলে মাইরা দিত রে। আচ্ছা গাইস চলো এখন আমরা জিপ লাইনের দিকে চলে যাই। তো সামনে গাড়িটা নিয়ে আমরা জিপ লাইনের দিকে চলে যাবো। আরে ভাই কোথায় কে মারে? হাই ভাই প্রত্যেকবার আমি মার খাই। আরে কটগানে কি সাইলেন্সার লাগে মারতেছিল। আচ্ছা গাইজ আমরা একটা জিনিস বুঝতে পারলাম না, যে গ্রেনেডে কি দিয়েছে, এখনো তো আপডেট হয়নি গো। কিছুদিন পর আপডেট দিয়ে দিবে, সমস্যা নাই। তো এইটা কি রে ভাই, আবার কে মারে? হাই আচ্ছা এখান থেকে একটা আওয়াজ দিয়ে দিল বিকট। ওরে ভাই ওই হুস কি ওগুলো? হাই গ্রেনার কুত্তা নাকি এগুলো? এ ভাই হুস, আরে মারাও তো যায়। হাই লুটও দিতেছে, এসপি দিল, আচ্ছা ভেস দিল। আরে ভাই এইগুলা কি দিয়েছে গেমের মধ্যে, আমি তো পুরাই অবাক। আচ্ছা এর মারতে সেই মজা লাগতেছে, কিন্তু সামনে একটা ম্যান, এখান থেকে আমরা মারবো না। আমাদের 1 কিল হয়ে গেছে, তার জন্য সরি। আমরা পারলে 6 কিল করে দেখাবো, যেহেতু 5 কিলের চ্যালেঞ্জ। আচ্ছা আমরা চলে এসেছি আমরা জিপ লাইনে, যে সামনে একটা ম্যানের উড়তে হেডশট মারবো, মানে টেস্টার গানের হেডশট। তো খাইলো না, তো পিছন থেকে মারবো। আরে ভাই লাগে না কেন? আমি কি হ্যাক মানে দুর্বল হ্যাক লাগাইছি নাকি? ও গাইজ আমি তো হ্যাক। আরে কে রে মেসেজ দেয়? এমনি ভাব চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারতেছি না। আচ্ছা আমরা এসকেসটা লিয়ে থই, যেহেতু জোন এসে গেছে গাইজ, এখন আমাদের জোনের মধ্যে ঢুকতে হবে। তো সামনে একটা ম্যান আমার দিকে রাজ দিতে আছে, দেখি এর গ্যানেট দিয়ে মারবো, গান দিয়ে মারবো না, দেখি মারতে পারি নাকি। তো সামনে ওরে একজন গ্যারিলে ধাবড়াইতে আছে। আচ্ছা ড্যামেজ খাইছে গাইজ, দেখি আর একটা গ্যানেট মেরে দেই। ও ভাই ওরে মেরে দিছে, গুলোটা ফাটানো, ধন্যবাদ। এই লাও দেখি কি হয়। ও কি
মানে কি বলবো গাইজ, এত সহজ এইটা আমার কিল করতে সহজ লাগছে। ও 2টা। তো গাইজ আমার সাবস্ক্রাইবারের মাথা দিয়ে যত সব কঠিন কঠিন চ্যালেঞ্জ, এরকম সহজ চ্যালেঞ্জ দিবেই না। তো গাইজ মারা খাইছি, সেইটা মারা আর দেখাবো না। তখন আর লাস্ট আর একটা ম্যাচ দিব, দেখি এটা চ্যালেঞ্জ কমপ্লিট হয় নাকি। হয়ে যাবে গাইজ, কারণ আমি যে পুরো প্লেয়ার আর আমার চ্যালেঞ্জ কমপ্লিট করা ম্যাপ মানে বারমুদা ম্যাপ করেছে। তো এখন আমরা এডিটিং দোস্তর এইদিকে সাইরে দেবো, দিয়ে এদিকে যায় কিছু লুটমুট করবো, কারণ আমাদেরকে যে বিমা শক্তির বড় জিপ লাইন থেকে 5 কিল করতে হবে। তো চলো আমরা বিমা শক্তির বড় উল্টা পাল্টা। আচ্ছা গাইজ আমরা চলো ডাইরেক্ট চলে যাই, লুটমুট শেষ মানে চলে এলাম লবিতে। তো গাইজ এত ম্যার খাইছি তোমাদেরকে দেখানোর মতো না। তো অত ম্যার যদি আমি তোমাদের দেখাই ভাই, 5 কিলের চ্যালেঞ্জ দিয়েছিল, সেই 5 বারের বদলে আমি 10 বার মারাই খাইছি। তো ভাই এত চ্যালেঞ্জ কমপ্লিট মানে কি বলবো, করতে পারলাম না। এত কঠিন কঠিন চ্যালেঞ্জ আমার সাবস্ক্রাইবারের মাথায় কেমনে যে আসে মানে বুঝতে পারি না গাইজ। আচ্ছা গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমার মারা খাওয়া দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটা চ্যালেঞ্জ দিতে পারো। তো ধন্যবাদ গাইজ, কি আর বলবো, মানছো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি, মাত্র 5 কিলের তাও। তো যেহেতু চ্যালেঞ্জটিকে কমপ্লিট করতে পারলাম না, তো আমাদের সাবস্ক্রাইবারকে একটু ভুলভাল বুঝে একটু উস্কিয়া দিতে হবে। তো গাইজ আমি তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলাম না, তোমরা কি পারবা? যদি পারো আসো 1v1 একবার ওপেন চ্যালেঞ্জ 1v1 চ্যালেঞ্জ কমপ্লিট করবো। কি আর বলবো গাইজ, নিজে তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না, হুদাই তোমাদেরকে মানে চ্যালেঞ্জ দেই। তো আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীর সাথে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।